সমস্ত লোকের কথাই আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদ দেন, সম্মান দেন, প্রভাব দেন, এই মানুষগুলা তখন বলে বেড়ায়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছে। ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে যখন সম্মানিত করা হয়, সম্মান দেওয়া হয়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছেন, নেয়ামত দিয়েছেন, তারা বলতে থাকে এই কথা। আবার যখন ওই লোকটাকেই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতের মধ্যে সংকীর্ণতা দেয়, আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। যখন মানুষদেরকে পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেওয়া হয়, তখন মানুষগুলা বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমার সাথে অবিচার করেছে, আমাকে অপদস্থ করেছে। যখন আল্লাহ পরীক্ষা করার জন্য দেন, কি বলে যে আল্লাহ আমারে সম্মানিত করছে, সেই আল্লাহই যখন পরীক্ষা করার জন্য আবার সংকীর্ণতা দেন, বলে আল্লাহ আমারে অপমান করছে। এক মুখে দুই কথা বলে, এক মুখে দুই ধরনের কথা, দ্বিমুখী কথা। এটা মুমিন বলে না, এটা মুনাফিক বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, না, তুমি যে বলতে চাও যে আমি আল্লাহ তোমার উপরে জুলুম করেছি, তোমাকে অপমান করেছি, না না, তোমার রিজিকের এই সংকীর্ণতার কারণ কি, সেই কারণগুলাই আমি এখন আপনাদের খেদমতে পেশ করতে চাই। খেয়াল দিয়া শুনবেন, আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে কোন কোন কারণে। যদি আমরা রিজিকের মধ্যে প্রশস্ততা আনতে চাই, এই বিষয়গুলোও আমাদের খেয়াল রাখার দরকার। আল্লাহ তাআলা এবার ওই ধরনের মানুষদের কথার জবাব দিয়ে বলেন, কাল্লা, তোমরা যেই কথা বলতেছো এটা কখনো নয়। তোমাদের সম্পদের সংকীর্ণতা, রিজিকের সংকীর্ণতা আসার অন্যতম কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষের রিজিকের সংকীর্ণতার এক নাম্বার কারণ হলো আল্লাহ বলতেছেন যে তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদেরকে সম্মান করো না অর্থ ইয়াতীমের হক তোমরা যথাযথভাবে বুঝায় দাও না, বরং সুযোগ যদি পাও, নিজের আপন ভাতিজাও যদি হয়, তুমি ওই ইয়াতীম ভাতিজার সম্পদ গ্রাস করার ধান্দা করো। এরকম পরিস্থিতি সমাজে হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন। ইয়াতীমদের সাথে তো এমন আচরণ করা যাবে না। ইয়াতীমদের সম্পদ যারা ভোগ করে, এদের চরিত্র আর আবু জেহেলের চরিত্রের মধ্যে কোনো তফাৎ নাই।